কেক কেন চুপসে যায়, কেক কেন পারফেক্ট হয় না, কেকের মধ্যে কাঁচা কাঁচা ভাব কেন থেকে যায়, আর ক্রিমে কালার মিক্স করলে কেন তিতো হয়ে যায়, আর কালার মিক্স করার পরপরই ক্রিমটা কেন নরম হয়ে যায়, এই সমস্ত এ টু জেডের প্রশ্ন আজকে আমি এই ভিডিওর মধ্যে দিব। আশা করছি সবাই আজকের ভিডিওটা বেশি ভালো লাগবে। তো অনেক আপুদের এই কমন প্রশ্নগুলো আমি পেয়ে থাকি, যার কারণে কমেন্টের মাধ্যমে সবসময় রিপ্লাই দিতে পারি না। এই জন্য ভাবলাম যে ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি বলবো যে কেক কেন পারফেক্ট হয় না। আসলে আপনি যখন স্পঞ্জ কেকটা তৈরি করেন তখন কি পারফেক্ট মেজারমেন্টটা ব্যবহার করেন? পারফেক্ট মেজারমেন্ট না ব্যবহার করলে কিন্তু আপনার কেক পারফেক্ট হবে না। আর কেকের মধ্যে কাঁচা কাঁচা ভাব কেন থাকবে? আপনি যদি স্পঞ্জ কেকের নিয়মে যদি ব্যাটারটা তৈরি করেন, তাহলে ওই ব্যাটারটা যদি বেক করেন পারফেক্ট হিটে, ওভেনের পারফেক্ট হিটে যদি বেক করেন কিংবা চুলায় বেক করলেন, স্পঞ্জ কেকের ব্যাটারটা যদি পারফেক্ট হয় সেটা যদি বেক করেন, বেক করার পরে কখনোই কাঁচা কাঁচা ভাব থাকবে না, একদম পারফেক্ট স্পঞ্জে একটা কেক হবে। আর পারফেক্ট মেজারমেন্ট না মেপে অনেকেই কেকটা তৈরি করে, যার কারণে হতে পারে যে আপনার কেকটা পারফেক্ট হয় না, ভিতরে কাঁচা থেকে যায়। স্পঞ্জ কেকের জন্য ডিমের যে ম্যারাংটা তৈরি করেন, ওই ডিমের ম্যারাংটা সব থেকে বেশি ফোমি করে তৈরি করতে হয়। একদম হার্ড একটা ফোমি তৈরি করলে সেটা আপনার স্পঞ্জ কেক হবে। আপনার যদি ব্যাটারটা পাতলা হয়ে যায়, ময়েস্ট কেকের মতো হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই ব্যাটার দিয়ে যখন কেক বেক করবেন তখন কিন্তু আপনার কেকটা পারফেক্ট হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। কারণ স্পঞ্জ কেকটা অনেকক্ষণ বেক করতে হয় না, আর ময়েস্ট কেক আমরা অনেকক্ষণ ভরে বেক করি। ময়েস্ট কেক যেমন একটু শক্ত টাইপের খামির ব্যাটার তৈরি করি, শক্ত টাইপের আপনার পাতলা একটা ব্যাটার তৈরি করে থাকি, ফোম থাকে না। ময়েস্ট কেকে কিন্তু আমরা ফোমি করে ব্যাটারটা তৈরি করি না, কিন্তু স্পঞ্জ কেকে ফোমি তৈরি করার কারণে বেশিক্ষণ বেক করতে হয় না, এটা অটোমেটিকলি স্পঞ্জি হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী ফোম করতে, পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী আপনার ব্যাটারে সমস্ত কিছু অ্যাড করতে, তাহলে আপনার কেকটা পারফেক্ট হবে। আর কেক কেন চুপসে যায়? আমরা কেকে পারফেক্ট স্পঞ্জ কেকে যদি একটু ময়দার পরিমাণটা কমে যায়, মানে যে কোনো একটা বিশেষ করে ময়দাটা যদি কম দিয়ে ফেলেন পারফেক্টের জায়গায়, তাহলে কিন্তু আপনার কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম 1 পাউন্ড কেকের জন্য যতটুকু আপনার ময়দা প্রয়োজন, ঠিক ততটুকুই আপনি ময়দা ব্যবহার করবেন, না হলে আপনার স্পঞ্জ কেকটা বেক করার পরে চুপসে নিচে দেবে যাবে। আর যখন নাকি কেকটা বেক করবেন, বেক করার পরে আপনার যখন বেক হয়ে গেছে, ভাববেন, দেখলেই তো বোঝা যায় যে কেক কখন বেক হয়ে যায়। তো বেক হয়ে গেছে এমন পর্যায়ে কি করবেন, কেকটা আপনার হাতে 2-3 মিনিট আছে, তারপরে আপনার টাইমটা হয়ে যাবে ওভেনের, তখন কি করবেন, আপনি ওই 2-3 মিনিট উপরের হিটটা গরম দিবেন। উপরের হিটটা যদি দেন তাহলে কিন্তু কেকের উপরের লেয়ারে পারফেক্ট একটা হিট চলে আসে, তখন নিচেও বেক হয়, উপরেও বেক হয় এবং কালারটাও চলে আসে। এতে করে আপনার কেকটা চুপসাবে না। আর ফুল বেক করার পরে সঙ্গে সঙ্গে ওভেন থেকে কেকটা বের করে ফেলবেন না। ফুল বেক হয়ে যাওয়ার পরে, স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমি বলছি, এটা ফুল বেক হয়ে যাওয়ার পরে কেকটা মিনিমাম 2-3 মিনিট ওভেনের মধ্যে রেখে দেন, ওভেন বন্ধ অবস্থায়। ওভেনের মধ্যে রেখে দেওয়ার পর 2-3 মিনিট পর বের করে সঙ্গে সঙ্গে র্যাপ করে ফেলুন, মানে কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফেলুন, যাতে করে বাহিরের বাতাস কেকটার মধ্যে না ঢোকে। কেকটা ঢাকা অবস্থায় ঠান্ডা করে নেন। দেন ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম রুম টেম্পারেচারে চলে আসার পরে যখন কেকের ঢাকনাটা তুলবেন, দেখবেন যে আপনার কেকটা চুপসে যায়নি, পারফেক্ট আছে। আর ক্রিমে কালার মিক্স করলে কালার কেন তিতো হয়ে যায়? আপনি একবার চিন্তা করেছেন যে আপনার কোন ব্র্যান্ডের ক্রিম কালার ইউজ করছেন? সব ফুড কালার কিন্তু খাওয়া যায় না, খাওয়া যায় বাট অতিরিক্ত খাওয়া যায় না, তেতো হয়ে যায়। আপনার ক্রিমের মধ্যে চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের কালার ইউজ করতে, যাতে করে আপনার ক্রিমের টেক্সচারটা না নষ্ট হয়, টেস্টটা ঠিক থাকে। এই জন্য জেল কালার, ওয়েল বেস কালার, এই ধরনের কালার সব থেকে পারফেক্ট কেকের ক্রিমের জন্য। আমরা তো উল্টাপাল্টা সব কালার ইউজ করি, যার কারণে আমাদের ক্রিমের কোয়ালিটিটাই নষ্ট হয়ে যায়।